হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। লঙ্কাওয়ের সুন্দর সময়গুলো কাটিয়ে এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে মালয়েশিয়ার আরেকটি বিখ্যাত গন্তব্য পেনাংয়ের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি লঙ্কাওয়ের জেটি পয়েন্টে। সমুদ্রপথে লঙ্কাওয়েতে আসা যাওয়া করা পর্যটকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। জেটি পয়েন্ট শুধু একটি ফেরি টার্মিনাল নয়, এটি একই সঙ্গে একটি ডিউটি ফ্রি শপ কমপ্লেক্স। এখানে রয়েছে বিভিন্ন দোকান, খাবারের ব্যবস্থা, কারেন্সি এক্সচেঞ্জ, সুভিনার শপ এবং পর্যটকদের প্রয়োজনীয় নানা সুবিধা। আমাদের চারপাশে তাকালে বোঝা যায় জায়গাটি কতটা ব্যস্ত। কেউ লঙ্কাওয়েতে আসছেন, কেউ আবার আমাদের মতো লঙ্কাওয়ে ছেড়ে অন্য গন্তব্যে চলে যাচ্ছেন। আর যেহেতু জেটি পয়েন্টের সঙ্গে কোয়ালা জেটি সরাসরি যুক্ত, তাই ফেরি যাত্রীদের জন্য এটি একেবারে গুরুত্বপূর্ণ একটি গেটওয়ে। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এবার ফেরি ধরার প্রস্তুতি নিচ্ছি। সঙ্গে রয়েছে আমাদের লাগেজ, তাই টিকিট ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে জেটির দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে আমাদের ফেরি এসে পৌঁছল। বিশাল এই ফেরিতে একে একে যাত্রীরা উঠছেন, আমরাও লাগেজ নিয়ে ফেরিতে উঠে পড়লাম। এখন আমাদের গন্তব্য কুয়ালা পাল্লিস। আচ্ছা, ফেরিতে উঠে প্রথমেই আমরা লাগেজ রাখার ব্যবস্থা করলাম, তারপর একটু সময় নিয়ে চারপাশটা দেখলাম। আমাদের টিকিট পড়েছে 45 থেকে পার পার্সন পড়েছে 45 থেকে 50 রিঙ্গিত, ঠিক এই মুহূর্তে আমার মনে নেই। ভেতরে অনেক যাত্রী, আর বাইরে তাকালে দেখা যাচ্ছে নীল সমুদ্রের বিশাল বিস্তৃতি। লঙ্কাওয়ে থেকে কুয়ালা পাল্লিস যাওয়ার এই সমুদ্র যাত্রাটা আসলে বেশ উপভোগ্য। যদি আমরা আগে কুয়ালা পাল্লিস থেকে লঙ্কাওয়ে আসার সময় সারাক্ষণে আমরা তখন মোটামুটি মন ভরে দেখেছি আমাদের যেটি ধীরে ধীরে লঙ্কাওয়ে থেকে দূরে সরে যাচ্ছে। পেছনে পড়ে থাকছে লঙ্কাওয়ের দ্বীপ, আর সামনে অপেক্ষা করছে নতুন একটি শহর পেনাং। কিছুক্ষণ সমুদ্রপথে চলার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম কুয়ালা পাল্লিস। ফেরি থেকে নেমে এবার আমাদের পরবর্তী যাত্রা বাসে। কুয়ালা পাল্লিস থেকে বাস স্ট্যান্ড মাত্র 3-4 মিনিটের হাঁটার দূরত্ব। ফেরি থেকে নেমে এবার আমাদের পরবর্তী যাত্রা বাসে। বাসে ওঠার আগে লাগেজ গুছিয়ে নিলাম এবং আমাদের নির্ধারিত বাসে উঠে পড়লাম। ছবিতে আপনারা যেই পালস লাইনার বাসটি দেখতে পেয়েছেন, সেটি আমাদের পরবর্তী যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন শুরু হলো স্থলপথের যাত্রা। বাসের ভেতরটা বেশ আরামদায়ক। আমরা লাগেজ রেখে নিজেদের আসনে বসে পড়লাম। কিছুক্ষণ পর আমরা কুয়ালা পাল্লিস ছেড়ে পেনাং এর উদ্দেশ্যে এগিয়ে চললাম। দীর্ঘ বাস যাত্রার পর অবশেষে আমরা পৌঁছতে গেলাম পেনাং সেন্ট্রাল, যা বাটারওয়ার্থ এলাকায় অবস্থিত। এটি পেনাং এর অন্যতম গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্টেশন হাব। এখান থেকে বাস, ট্রেন এবং ফেরি বিভিন্ন মাধ্যমে পেনাং আইল্যান্ডের সঙ্গে যোগাযোগ করা যায়। বাস থেকে নেমে লাগেজ নিয়ে আমরা এবার এগিয়ে গেলাম ফেরি টার্মিনালের দিকে। আমাদের সামনে এখন আরেকটি ছোট সমুদ্র যাত্রা। পেনাং সেন্ট্রালের কাছেই রয়েছে ফেরি টার্মিনাল। এখান থেকে ফেরি নিয়ে সরাসরি পেনাং আইল্যান্ডের জর্জ টাউনের দিকে যাওয়া যায়। আমরা কাউন্টার থেকে ফেরি টিকিট নিলাম ক্রেডিট কার্ডের মাধ্যমে। অ্যাডাল্ট পার্সনের জন্য বর্তমান এই ফেরি ভাড়া মাত্র 2 RMB। মাত্র 2 রিঙ্গিতে এই ছোট ফেরি জার্নিটাই কিন্তু পেনাং ভ্রমণের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। এবার চারপাশে তাকিয়ে দেখা গেল বাটারওয়ার্থ এর শোল লাইন ধীরে ধীরে পেছনে চলে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে পেনাং আইল্যান্ড এবং জর্জ টাউনের স্কাই লাইন। সমুদ্রের উপর দিয়ে ফেরি এগিয়ে চলছে। সময় খুব বেশি নয়, প্রায় 12 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পেনাং আইল্যান্ডে পৌঁছে যাব। এই ছোট যাত্রার মধ্যেই যেন পুরো ভ্রমণের একটা আলাদা অনুভূতি রয়েছে। একদিকে সমুদ্র, অন্যদিকে পেনাংয়ের শহর ও পাহাড়ের দৃশ্য, সব মিলিয়ে অসাধারণ এক মুহূর্ত। ধীরে ধীরে ফেরি যখন পেনাং প্রণালীর উপর দিয়ে এগিয়ে চলছিল, তখন একদিকে ছিল রাতের অন্ধকার আর অন্যদিকে দূরে জর্জ টাউনের আলো ঝলমলে শহর।
কিছুক্ষণ পর আমরা ফেরি পার হয়ে পৌঁছে গেলাম জর্জ টাউন পেনাংয়ে। ফেরি থেকে নামার পর রাতের পেনাং শহরকে যেন একেবারে অন্যরকম লাগছিল। দিনের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে, কিন্তু শহর তখনও পুরোপুরি ঘুমায়নি। ফেরি পার হয়ে আমরা এবার ট্যাক্সি নিলাম। আমাদের গন্তব্য ছিল জর্জ টাউনের হোটেল পলো ইন। হোটেলে পৌঁছালাম। যেটি থেকে আমাদের হোটেলের ভাড়া নিয়েছিল 22 রিঙ্গিত জর্জ টাউন পর্যন্ত। হোটেলের বাইরে বেশ সুন্দর এবং গোছানো। রাতও অনেক হয়ে গেছে, তাই প্রথম কাজ ছিল রুমে গিয়ে লাগেজগুলো রেখে একটু ফ্রেশ হয়ে নেওয়া। আমাদের হোটেলটি বেশ সুন্দর। আমাদের হোটেল ভাড়া পড়েছে বাংলাদেশি 5,000 টাকা। আমি অ্যাগোডার মাধ্যমে বুক করেছিলাম। লাগেজ রেখে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা ভাবলাম, এত দূরে এসে রাতটা শুধু হোটেলে বসে কাটিয়ে দিলে তো চলবে না, আমাদের রাতে খাওয়া দাওয়া হয়নি। তাই রাতে জর্জ টাউন একটু ঘুরে দেখার জন্য আবার বেরিয়ে পড়লাম। তখন রাত প্রায় 11:30 কি 11:15। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বিষয় আমাদের খুব বেশি চোখে পড়ল। এই এলাকায় বিভিন্ন জ্ঞাতি গোষ্ঠীর মানুষের বসবাস এবং তাদের খাবার ও সাংস্কৃতিক দারুণ মিশ্রণ। এই পেনাং শহরে বেশিরভাগ চাইনিজ অধিবাসী। বিশেষ করে রাস্তার পাশে অনেক চাইনিজ খাবারের দোকান ও স্ট্রিট ফুড স্টল দেখা যাচ্ছিল। পেনাংয়ের স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় তাদের জন্য। এই ধরনের অনেক জনপ্রিয় খাবার পাওয়া যায়, আর অনেক খাবারের দামও তুলনামূলকভাবে কম। স্ট্রিট ফুডের খাবারের দাম সাধারণত 3 হতে 10 আরএমবির মধ্যে থাকে। রাতের জর্জ টাউনের বিভিন্ন দৃশ্য চোখে পড়ছিল। আমাদের ক্ষেত্রে একটা বিষয় ছিল একটু আলাদা। আমরা যেহেতু হালাল ও মুসলিম খাবার খুঁজছিলাম, তাই সব ধরনের খাবারের দোকানে খাওয়ার সুযোগ আমাদের ছিল না। তাই রাস্তার খাবারের দৃশ্য দেখতে দেখতে আমরা একটা ভালো মুসলিম রেস্টুরেন্ট বা হোটেল খুঁজতে শুরু করলাম। এইভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ আমাদের চোখে পড়লো একটা মসজিদ। রাতের আলোয় মসজিদটির দৃশ্য বেশ সুন্দর লাগছিল। আমরা কিছুক্ষণ সেখানে দাঁড়ালাম, ছবি তুললাম এবং মসজিদটি দেখলাম। একটা রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই কখনো চাইনিজ খাবারের দোকান, কখনো ভারতীয় মুসলিম খাবার, আবার কখনো মালয় খাবারের দোকান। বিভিন্ন সংস্কৃতির একটা চমৎকার মিলন দেখা যায়। আমাদের উদ্দেশ্য ছিল ভালো একটা মুসলিম রেস্টুরেন্ট খুঁজে বের করা। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা অবশেষে একটি মুসলিম খাবারের রেস্টুরেন্ট দেখতে পেলাম এবং ঢুকলাম। দোকানটি দেখে মনে হলো এখানে আজকে রাতের খাবারটা সেরে নেওয়া যাবে। এখানে মালয়েশিয়ান ও মুসলিমদের জন্য বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে। তো আমরা খাবারের অর্ডার দিলাম এবং খেয়ে নিলাম। ভাত, মাছ এবং সবজি সহ পাওয়া যাচ্ছে প্যাকেজ টাইপের। একটু ভালো রেস্টুরেন্ট হলে দাম আরো হয়তো বেশি হতে পারে। যাক, এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও আমরা খাবারের দৃশ্যটা দেখাইনি, কিন্তু দীর্ঘ ভ্রমণের পর রাতে বসে পেট ভরে খাবার খাওয়ার আনন্দই ছিল আলাদা। সকালে ব্রেকফাস্ট সেরে আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়ার পেনাং দ্বীপের সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক একটা জায়গায়, পেনাং হিল। জর্জ টাউন থেকে শুরু হবে আমাদের এই যাত্রা। তো চলুন শুরু করা যাক। এখন আমরা জর্জ টাউনের সামনে আমাদের বাস টার্মিনালে আসছি। বাস টার্মিনালের নাম ইউটিসি। আমাদের যাত্রা শুরু হয় জর্জ টাউনের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত ইউটিসি মানে ইউনিফাইড ট্রান্সপোর্টেশন টার্মিনাল থেকে। এটা আসলে পেনাংয়ের সবচেয়ে বড় বাস টার্মিনাল, যেখান থেকে পুরো দ্বীপের বিভিন্ন প্রান্তে বাস ছেড়ে যায়। এই টার্মিনালটা শপিং কমপ্লেক্স আর প্রাঙ্গিং মলের ঠিক নিচেই অবস্থিত। প্রাঙ্গিন মলটাও বেশ বড়, অনেক লাক্সারিয়াস মল। তাই বাসে ওঠার আগে বা নামার পরে আপনি চাইলে শপিং সেরে নিতে পারেন। টার্মিনালের ভেতরেই রয়েছে ছোট ছোট খাবারের দোকান আর ফুড কোর্ট, যেখানে স্থানীয় মালয়, চাইনিজ আর ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। সকালের নাস্তা থেকে শুরু করে ভাত, সবজি সবই মিলবে এখানে। ভ্রমণের শুরুতে এখানে বসে আমরা হালকা কিছু এবং চা খেয়ে নিলাম। এখান থেকে পেনাং হিলে যাওয়ার জন্য আমরা র্যাপিড পেনাং এর লোকাল বাস ধরলাম, যেটার নম্বর 204। এই বাসটা
ইউটিসি কাউন্টার থেকে সরাসরি পেনাং হিলের নিচের স্টেশন মানে বুকিত বেন্দেরা পর্যন্ত যাই। ভাড়া একদম কম, মাথা পিছু মাত্র 2 রিঙ্গিত। এত সুন্দর জার্নি এত কম টাকায়, যেটা মানে বলা বাহুল্য। বাসে যেতে যেতে জর্জ টাউনের রাস্তাঘাট, পুরানো দালান কোটা আর স্থানীয় মানুষের জীবনযাত্রা দেখতে দেখতে সময়টা দারুণ কেটে যাচ্ছে আমাদের। বাসের ভেতরে বসে বাইরের দৃশ্য দেখাটাই ছিল একটা আলাদা অভিজ্ঞতা। স্থানীয় মানুষজনের ব্যস্ত জীবন সব মিলিয়ে পেনাংয়ের আসল রূপটা যেন বাসের জানালা দিয়ে দেখা যাচ্ছিল। প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে জর্জ টাউন থেকে পেনাং হিলের নিচে স্টেশনে পৌঁছতে। আমরা পেনাং হিলে এসে পড়েছি। আমরা প্রথমে টিকিট কাউন্টারে গেলাম। রিটার্ন টিকিটের দাম প্রায় 30 রিঙ্গিত। আর যদি লাইনে না দাঁড়িয়ে দ্রুত উঠতে চান তাহলে ফার্স্ট লেনের টিকিট নিতে হবে, যেটার দাম 80 রিঙ্গিত। এই ট্রেনটা আসলে একটা ফুনিকুলার রেলওয়ে, অর্থাৎ পাহাড়ের গা বেয়ে সোজা উপরে উঠার বিশেষ ধরনের ট্রেন। 1923 সাল থেকে এই ট্রেন সার্ভিস চালু আছে। আর বর্তমানে যে আধুনিক সুইস প্রযুক্তির ট্রেন চলে সেটা প্রায় 2 কিলোমিটার পথ মাত্র 5 মিনিটে পার করে দেয়। আমরা 30 রিঙ্গিত দিয়ে টিকিট কাটলাম। আমরা নর্মাল টিকিটেই কেটেছি। তা আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেনটা এত খাড়া, পাহাড় বেয়ে উঠে যে জানালা দিয়ে তাকালে মনে হয় আমরা প্রায় সোজা আকাশের দিকে উঠে যাচ্ছি। এই ছোট যাত্রাটাই ছিল আমাদের এই ট্রিপের সবচেয়ে রোমাঞ্চকর একটা মুহূর্ত। যদি আমরা সামনের কাজটা আমরা পাইনি, আমরা মাঝে মাঝে ছিলাম, সেজন্য খুব একটা ভালো করে তুলতে পারিনি। দেখা যাক, আসার সময় ইনশাল্লাহ কাছের সামনে থাকবো। যাক, আমরা এসে পড়েছি। উপরে পৌঁছে যে দৃশ্যটা চোখে পড়ল তা সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো। প্রায় 833 মিটার উচ্চতা থেকে পুরো জর্জ টাউন শহর। ব্রিটিশ আমলে তৈরি এই হিল স্টেশনকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে পুরানো ব্রিটিশ হিল স্টেশন। পেনাং হিলের উপরে অনেক কিছুই দেখার আছে। সমুদ্র আর দূরের পাহাড়গুলো একসাথে দেখা যায়। আমরা এখন এখানে এসে চারিদিক ঘোরাফেরা করছি। স্থানীয় গাছপালা, পাখি প্রজাতি, খুবই ঠান্ডা পরিবেশ। আবহাওয়া অনেকটা ঠান্ডা এবং আরামদায়ক লাগছে আমাদের। চারিদিকে এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর জায়গা যেটা বলা বাহুল্য। আমরা চারিদিকে ঘুরছি এবং দেখছি, আপনারা একটু আমাদের সাথে দেখতে থাকুন। ছোট ছোট খাবারের দোকান আর রেস্টুরেন্ট, যেখানে বসে ঠান্ডা পরিবেশে গরম খাবার খাওয়ার মজাই আলাদা। কারণ নিচের শহরের চেয়ে এখানকার আবহাওয়া অনেকটা ঠান্ডা আর আরামদায়ক। হেবিটেট পেনাং হিল
এটা একটা রেইন ফরেস্ট বা বৃষ্টি বনের অভিজ্ঞতা নেওয়ার জায়গা, যেখানে ট্রি টপ ওয়াকওয়ে বা গাছের মগডাল বরাবর ঝুলন্ত সেতু দিয়ে হাঁটার সুযোগ আছে প্রায় 40 মিটার উঁচু থেকে। খুবই সুন্দর এখানে রেস্টুরেন্ট রয়েছে। এখানে স্থানীয় গাছপালা, পাখি, প্রজাপতি আর বন্যপ্রাণীর সাথে খুব কাছ থেকে পরিচিত হওয়া যায়। এর জন্য আলাদা প্রবেশ টিকিট লাগে। যাক, আমরা ওই পর্যন্ত গিয়ে পরে আর টিকিট কাটিনি, যদিও বিকাল হয়ে যাচ্ছে। আমরা আবার ব্যাক করবো, সেজন্য আমরা ওদিকে আর যাইনি, জাস্ট আপনাদেরকে দেখিয়েছি। এছাড়াও আছে একটা ভিউইং ডেক, পুরানো ব্রিটিশ আমলের একটা বাংলো, ছোট একটা মন্দির আর হাঁটার জন্য বেশ কয়েকটা প্রকৃতির পথ বা ট্রেল, যেগুলো ধরে হেঁটে পাহাড়ের চারপাশটা ঘুরে দেখা যায়। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা একদম স্বর্গের মতো। এখানে পাহাড়ের উপরে আছে একটা মসজিদ, যেটা স্থানীয়দের কাছে খুবই পরিচিত একটা জায়গা, যেখানে নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে। আমি এবং আমার ওয়াইফ এখানে নামাজ আদায় করলাম। মসজিদের পাশেই খুব সুন্দর একটা জুস শপ, এখান থেকে আমরা জুস কিনে নিলাম। পাহাড়ের উপরে বেশ কিছুটা সময় কাটিয়ে প্রকৃতির মাঝে হেঁটে বেরিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা আবার সেই একই ফুনিকুলার ট্রেনে করে নিচে নেমে আসছি। নামার সময়টাও একই রকম রোমাঞ্চকর অনুভব করলাম। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের গা বেয়ে নিচে নামার এই অভিজ্ঞতাটা সত্যিই ভোলার মতো নয়। নিচে নেমে আবার আমরা রেপিড পেনাংয়ে লোকাল বাসে চড়ে বসলাম। বাসে বসে ধীরে যাচ্ছি জর্জ টাউনে। বাসে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে গোটা দিনের স্মৃতি যেন একবার করে চোখের সামনে ভেসে উঠছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের পেনাং হিলের ভ্রমণের গল্প। কমটার বাস টার্মিনাল থেকে শুরু করে ফুনিকুলার ট্রেনে পাহাড়ের চূড়ায় উঠা, আবার সেখানে প্রকৃতি, খাবার আর দৃশ্য উপভোগ করে আবার জর্জ টাউন ফিরে আসা, সত্যি খুবই ভালো লাগলো আজকের দিনটি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমরা আরো একদিন থাকবো, আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন জায়গার গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।